রামাদিদি, তোমাকে আমার কিছু বলার ছিল। বল। তুমি কিন্তু আজকাল অমর্ত্যদার দিকে একদম নজরই করো না। আমি নাকি আমার স্বামীর দিকে নজর করিনি? তাহলে কে নজর করে? কুটনি বুই? না রামাদিদি, অমর্ত্যদা যে মন খারাপ করে ঘুরে বেড়ায় চারিদিকে, সে খেয়াল তুমি কখনো করেছো? আমাদের বাড়িতে তো অমর্ত্যদা নিয়মিত এখন আসেও না। আগে হলে তুমি কত অশান্তি করতে, হ্যাঁ? একটা দিন না আসলে তুমি অশান্তি করতে, এখন করো? বলো, করো। কেন হলো? আমার স্বামী তোকে কিছু বলেছে? না রামাদিদি, অমর্ত্যদা কিচ্ছু বলেনি। অমর্ত্যদা মুখ ফুটে বলার মানুষ। আমি নিজে তার মুখ দেখে বুঝতে পেরেছি। একটা কথা মাথায় রেখো রামাদিদি, এই মানুষটা যদি তোমার সাথে না থাকতো তাহলে তুমি কোনোদিনই বাঁচতে না। আমরা বাড়ির সবাই যখন হাল ছেড়ে দিয়েছিলাম, এই মানুষটা বলেছিল তোমাকে এসে বাঁচিয়ে নিয়ে ফিরবে। তোমার জন্য অমর্ত্যদা যা করেছে পৃথিবীর কেউ এটা করবে না। আমার রাঙাদিদি, সে তোমাকে ছাড়া তো অন্য মেয়েকে বিয়ে করতে পারতো, অনেক সুন্দরী মেয়ে পেত সে। সে তো তা করেনি, তোমাকে ভালোবেসে তোমার কাছে আছে, সে নিজের বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছে, তাই না রাঙাদিদি? তাহলে সেই মানুষটাকে তোমার কষ্ট দেওয়া উচিত না। হ্যালো ভাই, তুই একদম ঠিক কথা কইছিস। আমি অনেক দিন আমার ছেলেকে তেমন ধাওয়া ভালোবাসিনি। কেন যে ভালোবাসিনি বাপু কে জানে। হ্যাঁ রাঙাদিদি, একজন মানুষ যদি তোমাকে কটা দিনের জন্য ভালোবাসে, আর অপরজন যদি তোমাকে সারা জীবন ধরে ভালোবাসে, আর তোমার জন্যই জীবনটা যদি উৎসর্গ করে দেয়, তার ভালোবাসার কথাই তোমার মনে রাখা উচিত। আমি যে কথাগুলো বলছি তুমি বুঝতে পারছো তো রাঙাদিদি? একটা কথা মাথায় রাখো, এমন কিছু করো না যাতে অমর্ত্যদা তোমার থেকে ক্রমশ দূরে সরে যায়। হা করে ইল্লি বাল ডাকি, ইল্লি বাল। আমার ছেলে নাকি আমাকে ছেড়ে দুয়ে চলে যাবে, অত সহজ। এই ভাই ভাই শোন, ভাইপোকে যখন দেখাই হলো নি, তাহলে নিয়ে চল আমাকে, তাড়াতাড়ি করে ঘরে নিয়ে চল বাপু। আমি আমার ছেলের কাছে যাবো, আমার ছেলের জন্য মন কেমন করছে। হ্যাঁ ওই দেখো, এই মেয়ে না সত্যি অদ্ভুত, মোটে পারা যায় না, উঠলে বাড়িতে কটক যায়। দেখ হ্যালো, আমি তো সত্যি অদ্ভুত, আমার তো সব কিছুই অদ্ভুত। আমাকে কেউ বোঝেও না, আমার মনের কষ্টটাও কেউ বোঝে না। তোমার কিসের কষ্ট বলো তো? তোমাকে সবাই কত ভালোবাসে, কত যত্ন করে। অমন মহাদেবের মতো স্বামী তোমার, ওই রকম স্বামী থাকতে তার কষ্ট থাকতে পারে?